আমরা এই দেশে একটা ভোট দিতে পারছি। সরকার এই চিন্তা করতেছে, আপনারা হয়তো জানেন ইদানিং 12,000 লোক অ্যারেস্ট করার জন্য একটা পরিকল্পনা চলছে। এখন কিন্তু আওয়ামী লীগ নেই, তাহলে এই 12,000 কারে ধরব? আমি ওদিনও আমার এক বক্তব্যের মধ্যে বলছি, অনেকে আপনাদেরকে আগে যেরকম চক্ষু রাঙ্গাইছে কেন্দ্রে আইতে দিব না বা কিছু, আমার গ্রামের এক লোক ভোট দিতে গেছে, উনি গেছে ওনারে বলতেছে আপনার ভোট দিতে পারবেন না, আপনি তো মৃত। বলছে ভাই আমি মৃত? আমি আসলাম, আমার ছবি দেখেন, সব দেখেন, আমি মৃত? কয় না ভাই, কাগজে কলমে আপনি মৃত, আপনি চলে যান। উনি আর ভোট দিতে পারেন নাই। অথচ আমাদের গ্রামে অনেক মৃত মানুষের ভোট কিন্তু হয়েছে, আর উনি জীবিত হইয়া মৃত অপবাদ দিয়ে উনি ভোট দিতে পারেন নাই। শুনেন, আমরা এমন একটা অবস্থানে আছি, মোকাবেলার কথা যদি কেউ বলে, মোকাবেলা করিয়া কিন্তু আমাদের সাথে কেউ কুলাইব না। আমাদের একটা অবস্থান আপনাদের জানা উচিত, সেটা হইল আমাদের উপরে অর্পিত দায়িত্ব। যেটা 5% আসে আমরা 5%-এ করার চেষ্টা করি, যেটা 10% আসে 10%-এ করার চেষ্টা করি, যেটা 100% আসে আমরা সেটা 100%-এ করার চেষ্টা করি। প্রচলিত রাজনীতিকরা যেমন তাদের উপরে যেই দায়িত্ব অর্পিত হয়, এর মধ্য থেকে 100% আসলে 10% করে, 20% করে, 30% করে, এরপরেও তারা দেখবেন সফল হয়ে যায়। আমরা যে 100% করি আমরা সফল হই না, এরকম একটা ব্যাপার আপনার ব্রেনে হয়তো আসছে, এই জন্য আপনি এটা বলছেন। আমি আপনাকে বলি, সবসময় দেশের পরিস্থিতি একরকম থাকে না। আগের পরিস্থিতি আমাদের দেশের আর বর্তমান পরিস্থিতি কিন্তু একটু ভিন্ন আছে। আমি ওদিনও আমার এক বক্তব্যের মধ্যে বলছি, অনেকে আপনাদেরকে আগে যেরকম চক্ষু রাঙ্গাইছে কেন্দ্রে আইতে দিব না বা কিছু, আমার গ্রামের এক লোক ভোট দিতে গেছে, উনি গেছে ওনারে বলতেছে আপনার ভোট দিতে পারবেন না, আপনি তো মৃত। বলছে ভাই আমি মৃত? আমি আসলাম, আমার ছবি দেখেন, সব দেখেন, আমি মৃত? কয় না ভাই, কাগজে কলমে আপনি মৃত, আপনি চলে যান। উনি আর ভোট দিতে পারেন নাই। অথচ আমাদের গ্রামে অনেক মৃত মানুষের ভোট কিন্তু হয়েছে, আর উনি জীবিত হইয়া মৃত অপবাদ দিয়ে উনি ভোট দিতে পারেন নাই। এটা শুধু দীর্ঘ 15-16 বছরে হয়েছে এরকম না, আমাদের দেশটা আল্লাহর রহমতে এইভাবেই চলতেছে। কেউ হানা দিয়া হয়েছে, কেউ রাজনীতি দিয়া বিভিন্নভাবে আমাদের দেশে যেভাবে পারছে ওইভাবে। কিন্তু এইবার একটা আশার আলো জাগছে, আমি জানি না শেষ পর্যন্ত সফল হবে কিনা। আশার আলো হইল এইবার সরকার চিন্তা করতেছে দেশে যেটা জীবনে ঘটে নাই, একটা সুষ্ঠু নির্বাচন। আমাকে যেন দেশবাসী সারা জীবন মনে রাখে যে অমুকের আমলে আমরা এই দেশে একটা ভোট দিতে পারছি। সরকার এই চিন্তা করতেছে, আপনারা হয়তো জানেন ইদানিং 12,000 লোক অ্যারেস্ট করার জন্য একটা পরিকল্পনা চলছে। এখন কিন্তু আওয়ামী লীগ নেই, তাহলে এই 12,000 কারে ধরব? যারা চক্ষু রাঙ্গায়, যারা সমাজে উচ্ছৃঙ্খল করার চেষ্টা করে, যারা সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত, এরম লোকগুলারে অ্যারেস্ট করা হবে। যেন কেন্দ্রের মধ্যে পুলিশও না থাকলেও যেন কারো বাপের সাহায্য না হয় যে কেন্দ্র দখল দিব, এই সাহসে যেন কেউ না পায়। যেমন বিদেশে রাস্তার মধ্যে বাক্স দিয়া রাখে, যার ভোটে দিয়া বাক্সের মধ্যে থুইয়া পড়ে। আমাদের দেশের সরকারের একটা পরিকল্পনা এমন আছে যে আমরা সুষ্ঠু নির্বাচন করার জন্য যারা কেন্দ্র দখল, যারা সন্ত্রাসী কাম করতে পারে, এরম লোকগুলারে আগে অ্যারেস্ট করবো। প্রয়োজনে ইলেকশনের আগের রাত্রেও তো নির্ধারিত হইব কে কে আছে, ইলেকশনের রাত্রে অথবা ইলেকশনের দিন সকালের মধ্যে রিসার্ভ করবো। এখন তো করবই। এক এক থানা প্রতি কিন্তু 47 জন পড়ছে, একটা থানায় কিন্তু 47 জন সন্ত্রাসী নাই। কাজে ঠিকমতো যদি আইন শৃঙ্খলা বাহিনী সহযোগিতা করে এবং আপনারা এটার ব্যাপারে উদ্যোগ নেন এবং একটা খবরগিরি করেন যে হ্যাঁ অমুক জায়গায় এরকম কিছু আভাস পাওয়া যাইতেছে, তারা হয়তো এটা অ্যারেস্ট করতে বা এরকম। আমি কিন্তু বলছি যে অনেকে হয়তো রক্তচক্ষু দেখাইতে পারে যে আইতে দিমু না, এজেন্ট বসতে দিমু না। আমি সে ওই দিন নাই দেখবেন যেই চক্ষু দিয়ে আপনারে রক্তচক্ষু দেখাইছে, এমন হইতে পারে প্রশাসনে ওই চক্ষু আগের জায়গাত নাও রাখতে পারে। কাজে আমি আশা করি আমাদের অবস্থান আল্লাহর রহমতে ভালো। মানুষ চায় পরিবর্তন, মানুষ চায় যে আমরা এই 54 বছরে নৌকা, ধান, লাঙ্গল, কুলা, কুড়াল কোনোটা আর বাদ রাখি নাই। এইবার উজানির হুজুরের একটা ভোট দিমু। আমাদের দেশের আমার মনে হয় এখন 70% মানুষ হিন্দু মুসলিম সবার মধ্যে একটাই কথা, সবাইরই দিছি, সবাই গুণগত মান আমগো আর দেখা বাকি নেই।